যদি ঘরের কোনায় লুকায় না থাকতো এই দেশের মেজরিটি, তাহলে শেখ হাসিনা হয়ে উঠতে পারতো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। 15 বছর রিলেন্টলেসলি মাঠে ঘাটে, ডিজিটাল মাঠে, এবং আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? আর এখনো বিয়ে হয়নি কেন? আসো আমরা তোমাদের প্রেম বিলিয়েই যাব। তাহলে দিয়েছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না টাইপ শুভাকাঙ্ক্ষী? গত 8 মাস ধরে বাংলাদেশে ক্ষমতায় কারা আছে বলুন তো? বাংলাদেশে গত 8 মাস ধরে ক্ষমতার আশেপাশে কারা ঘুরঘুর করছে বলুন তো? আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে, তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। বর্তমানে ছাত্র দল, যুব দল যেভাবে চাঁদাবাজি করতেছে, এখানে রুমিন ফারহানা সাহেব আগেও বলেছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করতেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক বড় দল, বুঝেন তো, মানুষের বিভিন্ন ক্ষোভ থাকার, আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে 20 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরার, জমি দখল, এগুলো থেকে কেন্দ্র আসলেই চাই আমরা অফ থাকি? আর সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। টেনে টুনে 5 পাস হবে, কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হব। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কই, আমরা তো ভয় পাইনি, কিন্তু ভালো ভালো নাটক করার চেষ্টা করে না, কারণ আসল চেহারা তো বের হতে থাকবে। সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা খারাপ দিকে নিয়ে যাবে আর কি দলকে। মেজরিটি পিপল যারা এখন খুব গলা উঁচু করে কথা বলে না, তাদের 15 বছরের হিস্ট্রিটা টেনে দেখেন, হয় মিউ মিউ করতো, না হলে পুরা বোবা ছিল। যারে ফেরেশতা ভাবলাম, তার মধ্যে দেই শয়তান হান্দা রয়েছে। আহারে, বড় শখ কইরা সিদ্দিকী ভাই সাহেবের নেতা বানাইছিলাম। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমার অল্পনা বসের বন্ধু কাপড়ের গাল নয় ভাই গান গা, কবরের সব জয় বাংলা করে। ভাবছিলাম ফেব্রুয়ারি মাসে ক্ষমতায় আসবো, সব জয় বাংলা করে দিল। বুকের ভিতর নরক জ্বালা জ্বলে ধিকি ধিকি, তুমি নুরি চলে গেলে কার মুখ দেখা প্রাণ ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নেই তো। সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই, জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না। যদি 7 মাস অতিবাহিত অনুগ্রহ করে আর একটু দেরি করেন না। জয় বাংলা, আমাদেরকে সন্তুষ্ট করেন। জয় বাংলা। কোথাও যেন একটা ভূত চেপে বসে আছে, এই ভূত অপসারণ করার পরিকল্পনা আমার নেতা তারেক রহমানের কাছে আছে। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। পাশাপাশি সালাউদ্দিন সাহেব দেখলাম একটা কথা বললো, নির্বাচন পর্যন্ত আমরা আপনাকে স্মরণ করাই দিব যে আপনি অনির্বাচিত সরকার, হুইচ ইজ ভেরি পেইনফুল। আপনি ব্যালটে হয়তো সে নির্বাচিত হয় নাই,
কিন্তু দলমত নির্বিশেষে তো আপনারাই বলছেন, আপনারা সবাই বসাইছেন। এখন কেন বলছেন যে সে নির্বাচিত না? নির্বাচন মানে কি? এটা অস্থিরতার বহিঃপ্রকাশ। আপনি আমরা যখন পার্লামেন্টে দেখছি হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত, ব্যালট কই? কয়জনের হা শুনছি, কয়জনের না শুনছি? হাত তোলেন, হয়েছে না? তারপরে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছেন পার্লামেন্টে 300 লোকের দিয়ে হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। আমরা তো বাইরে থেকে শব্দ পাইছি, কথার কথা বলছি। সো দ্যাট ইজ অলসো ভোটিং, ওটাও তো ভোট। ওই ভোটের সিদ্ধান্তে আইন পাস হয়। সো ইটস এ ভেক্টর। বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে। সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। স্বাধীনতা কোনো একক দলেরও হতে পারে না, কোনো একক ব্যক্তিরও হতে পারে না। এই মুক্তি, এই বিজয় আমাদের সকলেরই। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি প্রায় 9 বছরেরও বেশি সময় নির্বাসন থেকে আপনাদের মাঝে আসতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনেই বিএনপির পক্ষে। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি কবিতা লিখেছিলেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। হ্যালো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।